মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে বিগ ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা রয়েছি দার্জিলিংয়ে। আজকের হচ্ছে আমাদের দার্জিলিং ট্যুরের ডে 3। গতকাল রাতের থেকে বেশ ঠান্ডা লাগছে আমার। তার আগে এই রাস্তাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রিউ চার্চের রাস্তাটা, যেটা তোমরা লেখা দেখলে। তো আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে আমরা ওই 7:30 নাগাদ বেরিয়েছি। একটুখানি মর্নিংয়ের একদম আর্লি মর্নিংয়ের মেলটা দেখতে চেয়েছিলাম, বাট সেটা হয়নি। তো মোটামুটি সকালের মেলটাই চোখে পড়লো। সকালে মর্নিং ওয়াক করছে লোকজন, ছোটাছুটি হাঁটাহাঁটি সব কিছুই চলছে। তার মধ্যে বারবিও ছুটতে শুরু করেছে ইন্সপায়ার হয়ে লোকাল লোকেদেরকে দেখে। তো ভালোই লাগছে আজকের ওয়েদারটা, কিন্তু ঠান্ডাটা ভীষণ। যেটা বলছিলাম, গতকাল রাত্রির থেকে আমার একটু ঠান্ডা লেগে গেছে। এমনিতেই আমি বেশি ঠান্ডা সহ্য করতে পারি না, তো ঠান্ডাটা ভালোই লেগে গেছে। তো শরীরটা একটু খারাপ। তো ফ্রেশ হয়ে আমরা বেরোলাম সাইট সিইংয়ের জন্য। দার্জিলিংয়ের লোকাল সাইট সিইংয়ের বেশ কয়েকটা পয়েন্টই ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা খারাপের জন্য বেশিগুলো পয়েন্ট আমরা ঘুরিনি। তো খুব সামান্য কটাই ঘুরেছি। তো প্রথমে আমরা চলে গেলাম পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পলে। এতটাই ঠান্ডা আজকে, একদম ঠান্ডায় কাঁপছি। পুরো ফগ হয়ে রয়েছে। কালকে তো একটু রোদ ছিল, ঠান্ডাটা কম ছিল, কিন্তু আজকে পুরো ফগি ওয়েদার। টেম্পারেচারটা কত জানি না। চলো টেম্পলটা ঘুরি। পিস প্যাগোডা ঘুরে বারবির এতটাই ভালো লেগেছে, ও গান গাইছে, তোমরা শোনো। আমরা যাবো বাতাসের লুপের ভেতরে। ভীষণ ঠান্ডা লাগছে, তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে গরম গরম চা। তো চাটা খেয়ে ভিতরে যাব। ছুটিস না, হেঁটে হেঁটে যা। হ্যাঁ, ছুটলে আটকে যাবে মা পা। দার্জিলিংয়ের একটা পার্ক বাতাসিয়া লুপ, তো এখান দিয়ে টয় ট্রেনের লাইনটা গেছে। ওটা ঘোরার পর আমরা গেলাম ঘুম মনেস্ট্রিতে। কাজ হচ্ছে এখানে, চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা, আর এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখন আমরা চলে এসেছি হিমালয়ান জুতে। তো এখানে এখন ঘুরবো। কি এটা? জানা অজানা অনেক ধরনের প্রাণী দেখলাম হিমালয়ান জুতে। কোনোটা চিনতে পারলাম না, কোনোটা পড়ে জানতে পারলাম, তবে অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল। আর বারবির এটা প্রথমবার চিড়িয়াখানায় ঘোরা বলতে গেলে। এগুলো হচ্ছে হিমালয়ান শিপ, দেখেছিস বাবু? তো মাঙ্কিটা আছে তো, লাফিয়ে চলে যায়নি তো ওদের কাছে?
ওদেরকে তো হাত দিতে দেবে না, ওরা তো থাকবে নিচে, আমরা থাকবো ওপরে। নে নে নে, রেডি। হ্যাঁ, ওই তো দেখতে পাবে, ওই তো। দেখি বাঘ নাকি এটা? দেখি তুমি ওই গাছ খাবে? খাও না। তুমি ওই গাছগুলো খাবে? দেখলাম হিমালয়ান ইনস্টিটিউট আর মিউজিয়াম। মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে পাহাড়ে চড়ার কিভাবে ট্রেনিং দেওয়া হয় সেই সবও দেখা গেল। আমাদের সাথে দেখা হয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার, না ভুল বলছি, রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে আমাদের দেখা হয়ে গেল। বারবি একটু ভয় পেয়েছিল বটে, কিন্তু আমাদের কিন্তু দারুণই লেগেছে। সকালে ওরা ভিতরে গোয়ায় ঢুকে যাবে, যার জন্য বাইরে আছে, খুব সুন্দর লাগছে। বাঘটা এতটাই সামনে চলে এসেছিল, গুড্ডু আর বারবি চাইলেই বাঘের সাথে সেলফি তুলতে পারতো। আমি অনেক করে বললাম দাঁড়িয়ে পড়ো, আমি ফটো তুলে দিচ্ছি, কিন্তু ওদের দাঁড়াতে দাঁড়াতে বাঘটা আবার ভিতরে চলে গেল। বারবি এদিকে আয় একবার। ঘোরা শেষ, শরীর ভীষণই টায়ার্ড তিনজনের, আর সঙ্গে খুবই খিদে পেয়েছিল, কারণ সকালে শুধু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গিয়েছিলাম, সারাদিন টুকটাক খাওয়া হয়েছে হালকা ফুলকা। তো এখানে আমরা মহাকাল রেস্টুরেন্টে করে নিলাম লাঞ্চ, যেটা মেল রোডের একদমই পাশে। তো লাঞ্চ করে আমরা এখন চলে যাব হোটেলের দিকে, তারপর রেস্ট করে তারপর সন্ধেবেলা একটু বেরোবো। বাঙালি ঘুরতে যাবে, হাওয়া বদল করতে যাবে, আর শপিং করবে না, সেটা আবার হয় নাকি? তাই শরীর যতই খারাপ থাক আর যতই সাইট সিইংয়ের পর টায়ার্ড থাকি, সন্ধ্যেবেলা ঘুরতে তো বেরোতেই হবে। আর দার্জিলিংয়ে এটা আমাদের ছিল সেকেন্ড দিন আর লাস্ট দিন দার্জিলিংয়ে। তো বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে, আর ট্রাই করলাম কিছু স্ট্রিট ফুড। দারুণ হেভি খেতে, ঠান্ডার ওয়েদারে গরম গরম দারুণ টেস্টি লাগছে। এখন শপিং করে ফিরবো আবার হোটেলে। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন টাটা, সবাই ভালো থাকবেন।